মেধা মেধা দারুণ একটা আইডিয়া পেয়ে গেছি বুঝছো? তাই নাকি? কি আইডিয়া? এখন বলবো না, আগে আইডিয়াটা বের করি তারপর বলবো। আমাকে বলবা না, প্লিজ বলো না। আগে আইডিয়াটা বের করি তারপর বলবো। বাহ, যাও, লাগবে না। আচ্ছা রানা সাহেব, একটু ওই দীপা আর শফিককে ডেকে দেন না। আচ্ছা। হ্যালো, হ্যাঁ রিপা, একটু শফিককে নিয়ে আসেন না, মেধা আপনাদেরকে খুঁজছে। হ্যাঁ হ্যাঁ, একটু তাড়াতাড়ি আসেন। হ্যাঁ ওকে। জি। ও হ্যাঁ, আপনারা কেউ আনিসুল হকের মা বইটা পড়েছেন? আমি পড়েছি। আমি পড়িনি, কিন্তু শুনেছি। এই তো হয়, মেয়েরা বাসায় বসে বসে বই পড়বে আর ছেলেরা ঘুরে বেড়াবে, তাই না? ঠিক বলেছেন আপু। আচ্ছা শোনেন, গল্পটা তো মোটামুটি জানেনই, একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক ঘটনা। তো ওটাতে হয়েছে যে একটা পরিবার যুদ্ধের সময় জিঞ্জিরা পালাতে আসেন। তো সেই সময়ে তারা তাদের মেয়েকে হারিয়ে ফেলে। ফ্যামিলিটা এখন পর্যন্ত বিশ্বাস করে যে হয়তো কখনো মেয়েটা ফেরত আসবে আর কি। তো যেটা করবেন যে ওই বইটা আবার একটু পড়বেন, পড়ে ওই ব্যাপারটার উপর একটু থিসিস করবেন, তারপরে আমি আপনাদের বলে দিচ্ছি। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। রানা, রানা তোমার টেলিফোনের সিম কার্ড দুইটা না? হ্যাঁ দুইটা। মাসুদ ভাই জানে কটার? মাসুদ ভাই একটা জানে। মাসুদ ভাই বুঝছো, ওই এটিএম আছে না, এটিএম শামসুজ্জামান, ওই তার নাম্বার হিসেবে তোমার একটা নাম্বার দিতে পারো। মাসুদ ভাই তোমার ফোন করবে, ফোন করে কিছু জিজ্ঞেস টিজ্ঞেস করবে আর কি। আর মাসুদ ভাই আমি বলছি কি, এটিএম ভাই নাম অনুসারে এটিএম কার্ড হয়েছে, ওই যে টাকা তুলে দিতে তোমাদের জিজ্ঞেস করছি এটিএম গম্ভীর হয়ে একটা হাস্যরস দিয়ে বুঝছো, বলবা যে হ্যাঁ আমার পকেটে অনেক টাকা থাকে, এগুলো একটু বানায় বলে বলবা কি বুঝছো না। নাম্বার ওই নাম্বারটা বলো, মাসুদ ভাই একটু সিমটা ঢুকাও। আচ্ছা, বলো 015523147। ঠিক আছে। মাসুদ ভাই হাই শোনা যেত, পকেট থেকে রুমাল ধরে একটু ঢাইটা একটু গভীর। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন। এটিএম শামসুজ্জামান বলছেন? হ্যাঁ জি বলেন। স্যার ওই এটিএম কার্ড জিনিসটা নাকি আপনার নামে চালু হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমার পকেটে তো সবসময় টাকা থাকে, যখন যে চাই আসলে ধার দিয়ে দেবো। স্যার আপনার দুলাভাই ব্যাংকের এমডি, মানে সেই পরে আপনার নামে কার্ডটা চালু করছে? আরে সব হাস্যকৌতুক, জগৎ থেকে তো হাস্যকৌতুক একেবারে উঠে গেছে বুঝছেন। রসায় রসায় লিখি। হ্যাঁ জি স্যার অবশ্যই লিখবো স্যার, খুব মজা করে লিখবো স্যার। আপনি আপনি আমি উনি স্যার অবশ্যই লিখবো। হ্যাঁ, তো বাবুরে একটু দেখাই দিন। স্যার আপনি একেবারে টেনশন করবেন না, আমি ইন্টারভিউ বাবুকে দেখাবো। আচ্ছা, আমার এই যে শর্ট আছে, আমার শুটিং আছে, তো পরে কথা হবে। হ্যাঁ জি স্যার, জি স্যার, সালাম আলাইকুম স্যার। ও
জোস একটা হেডিং হবে। বাবু এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। দেখো হেডিংটা দেখো। আপনি জানতেন কি এটিএম কার্ড আসলে এটিএম শামসুজ্জামানের নাম? এটা তো ফাটাফাটি লেগেছে অথচ দেখো না হাত লাগিয়ে কি লিখছি। আরে বাহ, জোস হয়েছে। জোস হয়েছে না? হ্যাঁ, আপনি এক কাজ করে পছন্দ হয় আপনি লেখাটা শেষ করে সাইবার ডেস্কে রেখে এসে কি বললো? হ্যাঁ সাইবার তো লাভ হবে, বলবো যে এটা ছবির কথা দেওয়ার দরকার নাই, এটা ফ্রন্ট পেজে চালাই দিই। তাই না? ফ্রন্ট পেজও দিতে পারে। আরো দিবে মানে 100 বার দিবে, আপনি দেখেন না। পুরস্কার টুস্কার পাইতে পারি না? স্যার আপনার দেওয়া উচিত আর কি, ইউ ডিজার্ভ। না দিলে তো কিছু করতে- একটু লেখা বাকি আছে আমার। আই কই যাও? আরে দাঁড়াও, এটা একটু রেডি। ফাটা দেখছি কাগজটা দেখলে না, ওটা ড্রাইভার টেবিলের উপরে রাখছি। কিছুক্ষণের মধ্যে এবার চাইবে আমাকে ডাকবে তো বুঝছো। করে বাধ্য যা দেখছি না। আমি তোমাকে কিছু কথা বলতে বলছিলাম না, তুমি অন্য কথা বলতে পারো না। তুমি এভাবে রেগে রেগে কথা বলতেছো না। তুমি আমার বউ, সেটা বাসায়, এটা অফিসে, এখানে আমরা সবাই করি। আমাদের সবাইকে এই প্রফেশনালিজম মেনটেন করতে হবে। তাই ওকে, তুমিও তোমার প্রফেশনালিজম মেনটেন করো, আমিও আমারটা করছি, ঠিক আছে? তারপর দেখি রেজাল্ট দেখতে হবে। ঠিক আছে? রানা, মাসুদ তোমার এখানে আছে? হ্যাঁ সাহেব ভাই আছেন তো? মাসুদ ভাই, শাহিন ভাই। স্বাগত শান্তি। হ্যাঁ, এই এটিএম নিয়ে লেখাটা তোমার? জি শান্তি। তুমি একটু আসো আমাদের। জি আসতেছি। মেধা, চলো। শাহিন ভাই বোধহয় আমার পুরস্কার দিতে পারে, বুঝছো? আর এই স্মরণীয় মোমেন্টটা আমি তোমার সঙ্গে শেয়ার করতে চাই। না সরি, বি প্রফেশনাল, তুমি একাই যাও। দেওয়া না? না ওকে, বাবুর আগে খবরটা দিয়ে আসতে হবে। বাবু, বাবু, আমি তো আমার ডাকছি, বোধহয় তুমি একটা দিয়ে দিতে পারে, বুঝছো? যান, আপনি জানা। দেখুন ভাই, শাহিন ভাই মনে হয় মাসুদ ভাই অ্যাওয়ার্ড দিতেছে, বুঝছেন? মাসুদ দেওয়ার দিয়েছে? কংগ্রেচুলেশন টু মাসুদ। তুমি কথা বলছো।
সাহেব ভাই, আপনার আপনার দোয়া। এটিএম কথাটা এসেছে এটিএম শামসুজ্জামান থেকে না? জি সাহেব ভাই। তুমি তোমার কম্পিউটারে যাও, গিয়ে সার্চ দাও, গুগলে সার্চ দাও। আমার জানা মতে এটিএম কথাটার অর্থ হচ্ছে অটোমেটেড টেলর মেশিন। এর সাথে এটিএম শামসুজ্জামানের সম্বন্ধ কি? কিন্তু এটিএম ভাই তো তাই বললেন। তুমি একটা ছাগল, ছাগল হলে মানুষ ছাগলকে ঘাস খেতে দেয়। তুমি যদি মানুষ হতে তাহলে মানুষ তোমাকে ভাত খেতে দিত। ছাগলকে ঘাস ছাড়া আর কি খেতে দেয়? সাহেব ভাই, এটা তাহলে ছাপা হবে না? তোমাকে কে তোমাকে বলেছে? তোমার মাথায় এটা আসলো কি করে? কে কে তোমাকে বলেছে এটা? সাহেব ভাই, বাবু বলছে কেন? তো যাও যাও, বাবুকে পাঠিয়ে দাও। বাবু? তুমি সাইন বাড়িতে আমার গাড়ি খাওয়াছো, সাইনে তোমার ডাক্তার দাও, মোটর ডাক্তার দাও। আচ্ছা সাহেবরে বলেন যে আমি একটু জরুরি কাজে আছি। আরে না, তুমি এখন আরে বাবু একটা লোক এত মূর্খ হইতে পারে? এটিএম কথাটা যে এটিএম শামসুজ্জামান থেকে আসে, এটা সে কিভাবে বিশ্বাস করে? ইস, বাবু ভাই লোকটা এত খারাপ। মাসুদ ভাইকে এইভাবে ঝাড়ি খাওয়ালো? চলো। আমি তোমাকে বলছিলাম তুমি আমাকে জিনিসটা বলো, এখন খাইলে তো ঝাড়িটা। আরে আমি কি জানতাম নাকি? ওই হারামদাদা বাবু তো এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে। আমি কি বুঝছি? সবাই হাসাহাসি করতেছে। এই বোকা লোকটাকে আমি কেন বিয়ে করতে গেলাম? মেধা যাওয়ার তো চুপ থাকো। আরে আইও। অফিসে কান্নাকাটি করো না। বাবু তুমি ইয়ার কি করো করো, আমি তোমাকে পছন্দ করি এটাও ভুলি না। আমার দুঃসময় তুমি আমার সবসময় পাশে ছিলে। কিন্তু প্রফেশনাল বিষয় নিয়ে তুমি এরকম ইয়ার কি করবে? শাহিন ভাই, আচ্ছা একটা মানুষ কেন ওই কথাটা বিশ্বাস করবে? এটিএম শামসুজ্জামান ভাইয়ের নামে কখনো ব্যাংকের এটিএম কার্ড হইতে পারে বলেন? তা পারে না। তাইলে কিন্তু সে এই কথাটা বিশ্বাস করছে। কেন করছে? তার কারণ তার কোনো এটিএম কার্ড নাই। কেন নাই? তার কারণ হলো তার ভালো ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নেই। কেন নাই? কারণ সে একটা দামি চাকরির সাথে আসছে। কী চাকরিতে আসছে? একটা ফকিরা টাইপের সাংবাদিকতা। তুমি আসলে বলতে চাও কি? শাহিন ভাই, মাসুদ ভাইয়ের বেতনটা বাড়ান। মাসুদ ভাই 6 গুণ বেশি বেতনের একটা চাকরি ছেড়ে দৈনিক তোলপাড়ে যান। ঠিক আছে ঠিক আছে, আমি মাসুদের বেতন বাড়িয়ে দিচ্ছি, কিন্তু তাতে করে তোমার বেতন কমবে, বুঝলে? ও অসুবিধা নেই। কত ভালো জনিত পা, তাই না রকম ভাই?